তেল আসলে কম মারেন। নির্বাচন এখনো তো আসেন না, এখনো ক্ষমতায় আসেন নাই, তেল কম মারেন। কারণ তেল যদি নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে যদি তেল শেষ করে ফেলেন, পরে ক্ষমতায় আসার পরে আর তেল থাকবে না, পরে আর তেল দিতে পারবেন না, বুঝছেন? একজনের তেল, এই তেল দিতে দিতে একদম দেশ ছাড়া করছে। আপনার এই খালাদিজের ফ্যামিলিটাকে, এই শহীদ জিয়া রহমানের ফ্যামিলিটাকে ধ্বংস করেন না। এই তেল তেল দিয়ে, তেল মারতে মারতে এই ফ্যামিলিটাকে ধ্বংস করেন না। এই তেল মারা ছাড়া আপনারা কোনো কিছু শিখছেন? তেল মারা ছাড়া আপনারা কিছু জানেন? তেল মারতে 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 আওয়ামী লীগকে ধ্বংস করে দিচ্ছে। এই কিছু লোক তেল মারতে মারতে খালেদার ফ্যামিলিকে ধ্বংস করছে। ৩২ দফা এটা আপনাদের আগের দেওয়া, আওয়ামী লীগ সরকার থাকতেই আপনাদের 32 দফা দেওয়া, এইটাই বলতে চাইছিলাম। ওকে, আমি এখন যেটা বলতে চাইছিলাম, সোনিয়া আপা তো নাই, থাকলে হয়তো একটু উনি ভালো হতো। তো তারপরও মনির ভাই আছেন, আশা করি উনি পরে শুনে নেবেন। সোনিয়া আপা, আমি আপনাকে বলি, তেল আসলে কম মারেন। নির্বাচন এখনো তো আসেন না, এখনো ক্ষমতায় আসেন নাই, তেল কম মারেন। কারণ তেল যদি নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে যদি তেল শেষ করে ফেলেন, পরে ক্ষমতায় আসার পরে আর তেল থাকবে না, পরে আর তেল দিতে পারবেন না, বুঝছেন? কারণ আপনি বলছেন আমাকে তারেক রহমান সম্পর্কে অ্যানালাইসিস করে কথা বলতাম, খালেদা জিয়া সম্পর্কে অ্যানালাইসিস করে কথা বলতাম, তারেক রহমানের প্রত্যেকটি বক্তব্য শুনে, গভীরভাবে শুনে পর্যবেক্ষণ করতাম। আপা তেল কম মারেন আপা। এই তেল যদি এখনই শেষ করে ফেলেন, তাহলে নির্বাচনে ক্ষমতা আসার পরে তো তেল পাবেন না, তেল দেওয়ার সুযোগ থাকবে না আপনাদের। এইসব তেল দেওয়া শেষ। একজনের তেল, এই তেল দিতে দিতে একদম দেশ ছাড়া করছে। আপনার এই খালাদিজের ফ্যামিলিটাকে, এই শহীদ জিয়া রহমানের ফ্যামিলিটাকে ধ্বংস করেন না। এই তেল তেল দিয়ে, তেল মারতে মারতে এই ফ্যামিলিটাকে ধ্বংস করেন না। এই ফ্যামিলিটা অনেক, এই দেশে অনেক অবদান আছে এই ফ্যামিলিটার, এবং অনেক গচ্ছা দিছে, অনেক লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়েছে। কুকুকে তো মারতে মারতে একবারে মেরেই ফেললো লোকটাকে, কুকুকে তো মারতে মারতে একবারে মেরে ফেললো, তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিল, শুধু আপনাদের এই তেলের কারণে। দয়া করে তেল কম মারবেন। আমরা আপনাদের বাহিরের লোক না, আমরা জাতীয়তাবাদী দলের বাহিরের লোক না। আমরা আপনাদেরকে আপনাদের মতো তেল মারা শিখি নাই। আমরা রংকে রং বলতে শিখেছি, রাইটকে রাইট বলতে শিখেছি। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলতে শিখছি। আবার ডক্টর মনিরুজ্জামান ভাইয়ের কথা নেওয়ার মতন এই এবিলিটি নিয়ে আমরা টকশোতে বসি। আর আজকে বসি না, বাংলাদেশে থাকতেও টকশোতে বসছি, টকশোতে কথা বলছি। আওয়ামী লীগের চ্যানেলে, ওই যে কাজী হেলেনা জাহাঙ্গীরের চ্যানেলের জয়জতা টেলিভিশনে উনি থাকা অবস্থায়, উনি বসা অবস্থায় ওইখানে কথা বলে আসছি উনার চ্যানেলে। আমি কথা বলার পরে উনি বলছে যে এই ছেলেকে, যে আমার টকশোতে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, আমি থাকা অবস্থায়, আমার অফিসে থাকা অবস্থায়। আমরা ওই লোক। আপনি তেল কম মারবেন, আমাদেরকে আপনারা শিখাইতে আসেন না। আপনি বললেন যে আমি লুম কথাটা বলছি, আপনার কাছে বেশি খারাপ লাগছে। আপনার নেতা দুদু থেকে শিখেন। দুদু বলছে যে প্রস্তাব করে বাসায় দেবে। হোয়াট ননসেন্স! প্রস্তাব করে বাসায় দেবে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষকে? শুধু বিএনপি আছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রস্তাব করে ভাষা দেবে, ওনার ক্ষমতা কে দিচ্ছে? এই ভাষা ওনাকে কে বলার সাহস দিচ্ছে ওনাকে? আপনি বললেন আমাকে আমি লুম বলেন, আমি কথা মাধুর্যশীল করে কথা বলতাম। আপনারা কথা শিখেন। তেল মারা ছাড়া আপনারা কোনো কিছু শিখছেন? তেল মারা ছাড়া আপনারা কিছু জানেন? তেল মারতে 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 আওয়ামী লীগকে ধ্বংস করে দিচ্ছে। এই কিছু লোক তেল মারতে মারতে খালেদার ফ্যামিলিকে ধ্বংস করছে। এই যে ক্যান্টনমেন্টের বাড়ি শুধু তেল মারার কারণে শেষ হয়েছে। আজকে যে বললেন যে খালাদিজের একটা বাড়ি নেই, তারেক রহমানের একটা বাড়ি নেই, কেন নাই? আপনাদের মতো কিছু লোকের তেল মারার কারণে। এই এই যে গ্যাসুদ্দিন আল মামুন, এই যে একজন 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 অপব্যবসায়ী, এই গ্যাসুদ্দিনের মামুনের এই এই ব্যবসার ক্ষেত্রে হাত দেওয়ার কারণে, ব্যবসাকে অপব্যবসা করার কারণে এবং ক্রিমিনালিজম করার কারণে, আজকে এই আব্দুল্লাহ মামুনের কারণে আজকে তারেক রহমানের এত বড় গত্তা দিতে হয়েছে। আজকে এখনো তারেক রহমান দেশের বাইরে। এবং আমি তো বললাম যে কুকুকে তো মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুইটা ভাই ছিল, তারেক রহমানের জিয়াউর রহমান সাহেবের দুইটা সন্তান ছিল, আর আজকে একটা সন্তান আছে। আপনারা কি আমাদেরকে মনে করেন যে আমরা আমরা আমাদের তারেক রহমানের প্রতি বা খালাদিদের ফ্যামিলির প্রতি আমাদের সিম্পিতি নাই? আপনি কোথায় ছিলেন এতদিন? একটা ট্রাক যখন ছিল, আপনার মতো 10 জন মেয়ে তো গিয়ে দাঁড়ান নাই তারেক রহমানের বাড়ির সামনে, খালাদিদের বাড়ির সামনে। দেখিনি তো আপনাদেরকে আমরা। এখন বড় বড় কথা বলতেছেন, এইসব বড় বড় লেকচার দিয়ে লাভ নাই। আপনাদেরকে জাতি চিনে, আপনাদেরকে জাতি জানে। এবং আজকে বিএনপি দুইটা ডিবেট হয়ে গেছে অলরেডি। এই যে আশরাফ ভাই বলছেন, ইট ইজ দ্য ট্রু, ইট ইজ দ্য ইউনিভার্সাল ট্রু। এটা চিরন্তন সত্য কথা যে বিএনপি দুই ভাগ হয়ে গেছে। একটা সন্ত্রাস বাহিনী, একটা চাঁদা বাহিনী, আরেকটা হলো ভালো বাহিনী। আরেকটা হলো যারা প্রকৃতপক্ষে তারেক রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানের দলকে ভালোবাসে, দলটাকে টিকে রাখার জন্য চেষ্টা করতেছে। এটা হলো একটা একটা দল। আরেকটা গ্রুপ হলো ধরি মারি খাও, এজ ইট ইজ আওয়ামী লীগ।
সুতরাং এই আওয়ামী লীগ থেকে, এই আওয়ামী লীগের আচরণ থেকে আমরা মনে করি বিএনপিকে বেরিয়ে আসতে হবে। কাজী মনিরুজ্জামানের মতো মানুষ তৈরি হতে হবে। কাজী মনিরুজ্জামানের মতো যত মানুষ আছে যারা দেশকে ভালোবাসে, দেশকে রিপ্রেজেন্টেটিভ করতে চায়, যারা দেশকে দলকে ভালোবাসে, দলকে ভালো কিছু দিতে চায়, তাদের মতো লোক তৈরি হতে হবে দলের ভিতরে। কাজী মনিরুজ্জামানের মতো লোক আমরা দেখছি, এই কাজী মনিরুজ্জামান ভাই সে অনেক আগে থেকেই এই দলের পেছনে লেগে আছে। এই দলকে সংস্কার, দলের যত কিছু দুর্দিনে এই কাজী মনিরুজ্জামান ভাই ছিলেন। উনার সামনে উনার প্রশংসা করতেছি না, উনারা কিন্তু দলের দুর্দিনে ছিলেন, এখনো আছেন। আমি মনে করি যে আজকে যারা নাকি তেলবাজি করতেছেন, দয়া করে তেলবাজি বন্ধ করেন। তেলবাজি না করে দলটাকে সংস্কার করতে, দলটাকে অর্গানাইজ পেট্রোনাইজ করতে, প্রপার ওয়েতে সাজাইতে, সন্ত্রাস মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে, যেখানে যেখানে ফুল স্টপ দেওয়া দরকার, যেখানে যেখানে পরামর্শ দেওয়া দরকার সেখানে পরামর্শ দেন। পরামর্শ না দিয়ে আপনি তারেক রহমানের বক্তব্য অ্যানালিসিস করতে হবে, খালেদাদের পরামর্শ অ্যানালিসিস কইছিলেন আপা এতদিন? কই গেছিলেন আপনারা? আপনাদের এই সুন্দর বুলিগুলো আমরা তো দেখি নাই গো আপা। আপনাদেরকে টকশোতে ডাকছে, আপনারা টকশোতে আসেন নাই। ওই কাজী মনিরুজ্জামান ভাইরা আসছে, এই জন্য ওনাদেরকে আমরা ওনাদের সামনে কথা বলতে আমাদের রেসপেক্ট ভরে কথা বলি। তারপরে মাঝে মাঝে মনে হয় যে আমার কথার মনে বলে ফেলে ফেলছি, একটু জোর গলায় বলে ফেলছি, এই জন্য আবার সরিয়েও বলি। আপনাদের মতো লোকের তেলবাজ লোকদের সামনে আমরা আমরা কখনো মাথা নত করে কথা বলবো না, বলিও নাই, বলবো না। সোনিয়া আক্তার স্মৃতিও কিন্তু 5 তারিখের আগে টকশোতে আসতেন, শেখ হাসিনাকে নিয়ে পোস্ট করার কারণে উনিও জেলে ছিলেন 6 মাস। আমরাও জেল খাটছি, আমরাও মনির ভাই আমরা একাধিকবার জেল খাটছি। আমাদের একাধিকবার ছিল না, এটা সঠিক না। উনি 5 তারিখের আগেও ছিলেন, এটা 5 তারিখের আগে উনি জেল পর্যন্ত কেটেছিলেন এবং উনাকে নিয়ে অনেকটাই আলোচনা সৃষ্টি হয়েছিল ওনার জেলের বিষয়টা নিয়ে। জি না, উনি যে আমাকে বললেন যে তারেক রহমান, আপনি কথাগুলো খেয়াল করছেন, এগুলো তেল মারা, এগুলো খালেদা জিয়ার খুশি করা, তারেক রহমানকে খুশি করা পদ পদবীর জন্য না, এগুলো করবেন না। আপনাদের দলে চাঁদাবাজি হচ্ছে, আপনারা বহিষ্কার করতেছেন, এটা প্রমাণিত যে আপনার একটা চাঁদাবাজি দল এখন। তাহলে এগুলো থেকে তো আপনারা পরিত্রাণ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালো কিছু রিপ্রেজেন্টেটিভ করতে হবে, সারা পৃথিবীর কাছে দেশকে ভালোভাবে রিপ্রেজেন্টেটিভ করতে হবে। আজকে দেখেন কানাডার আদালতে বিএনপি একটি সন্ত্রাসী দল, এটি প্রমাণিত হয়েছে। কেন আমরা জানি না এগুলো? আমরা তো এগুলো জানি। কানাডার আদালতে একটি মামলায় বিএনপি একটি সন্ত্রাসী দল, এটা তারা প্রমাণ করছে। এইটাকে খণ্ডানোর জন্য এখানে বড় বড় ব্যারিস্টাররা লেগে আছে যে এটাকে যেন একটা মীমাংসার দিকে যাওয়া যায়। আপনি আমাকে কি বলতেছেন, কি বুঝাতে চাচ্ছেন? আমরা বিএনপিকে ভালোবাসি, খালেদাদের পরিবারকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি। তারেক রহমানের প্রত্যেকটি কথা দেশপ্রেমিক, দেশের জন্য ওনার প্রত্যেকটি কথা দেশের জন্য। যেহেতু আমরা বিদেশে আছি, মানুষ বিদেশ থাকলে দেশের প্রতি ভালোবাসা জন্মায়, এটা সত্য কথা, এটা রিয়েলিটি। এবং ওনার প্রত্যেকটি কথার মধ্যেও আমি দেখছি যে উনি যদি বক্তব্য দেয় আধা ঘন্টা, এর মধ্যে 20 মিনিট উনি দেশপ্রেম নিয়ে কথা বলেন, দেশের জন্য কথা বলে, আর 10 মিনিট দলের জন্য কথা বলে। আমি মনে করি যে তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসা দরকার, এই মুহূর্তে দেশে আসা দরকার, দলটাকে আরেকটু গুছানোর দরকার। এবং দেশে যারা সত্যিকার অর্থে, দেশে যারা দলে যারা এই আগাছা এবং নতুন আওয়ামী লীগ থেকে এই যে বিএনপিতে আসছে, মাইকিং করে বিএনপি ভাইয়েরা আপনারা আমাদের দলের মধ্যে যোগ দেন। কে রে ভাই, বিএনপি এত বড় একটা বৃহত্তর দল, এত পার্সেন্টেজ নিয়ে তার আগে আছে, এবং যতটা জরিপ হয়েছে সবগুলো জরিপে বিএনপি ক্ষমতায় আসতেছে। তাহলে আপনারা ক্ষমতায় আসবেন, আপনারা কেন আওয়ামী লীগের মতন এরকম রাষ্ট্রবিরোধী, এরকম ফেসিবাদ লোকদেরকে আপনাদের দলে আনবেন কেন ভাই? যেই লোকদের কারণে গরম হইতে পারেন নাই, যে লোকদের কারণে ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই, যে লোকদের কারণে আত্মীয়তা করতে পারেন নাই, যে লোকদের কারণে মেয়ে বিয়ে দেওয়ার সময় চাঁদা দেওয়া লাগছে, যে লোকদের কারণে ছেলে বিয়ে করানোর সময় চাঁদা দেওয়া লাগছে, যে লোকদের জন্য দোকান খোলার জন্য চাঁদা দেওয়া লাগছে, যে লোকদের জন্য দোকান ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগে চাঁদা দেওয়া লাগছে, যে লোকদের কারণে বাড়ি করার আগে চাঁদা দেওয়া লাগছে, কেন এই লোকদেরকে আমি দলে নিতে হবে ভাই? প্লিজ আমাকে আপনারা বলতে পারবেন এগুলো রেফারেন্স আছে আপনাদের কাছে? কেন আওয়ামী লীগকে নিতে হবে? আপনারা মাইক দিও শেষ করতে হবে ভাই। আমি মনে করি বিএনপির এখনো যে দেশপ্রেমিক লোকের আছে, অনেক হাজার দেশপ্রেমিক লোক আছে বিএনপির ভিতরে, হাজার নেতাকর্মী আছে, নেতারা আছে, তারা যেন এই চাঁদাবাজদেরকে বয়কট করে, এই চাঁদাবাজ মুক্ত যেন এই দলটাকে গঠন করে, এবং যারা চাঁদাবাজ করতেছে তাদের জন্য একটা স্পেশাল কমিটি গঠন করে তাদেরকে যেন উৎখাত করে, এবং আরেকটা স্পেশাল কমিটি বিএনপি করে যে
অন্য কোনো আওয়ামী লীগ থেকে কোনো লোক যাতে এই দলে না আসতে পারে, এবং যারা আনে, যারা আনতে সহযোগিতা করে তাদেরকে যেন এই দল থেকে বহিষ্কার করা হয়। এটা আমার কাজী মনিরুজ্জামান ভাইয়ের প্রতি বিশেষ অনুরোধ থাকবে। এবং কাজী মনিরুজ্জামান ভাই, আপনি একবার কেন্দ্রে আছেন, টপ লেভেলে আছেন, আপনার ইচ্ছা করলে এই সিদ্ধান্ত নিতে পারেন। আমার মনে হয় এই সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া দরকার। ধন্যবাদ আমার আপনাকে। উঁচু গলার জি জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। এবং জি আমি মনে করি আমাদের দেশকে, আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবেসেই আমরা দেশের প্রতি যখন কথা বলি তখন আমাদের আমার মনে হয় যেন আরো একটু বাড়াইয়ে বললে আমার উপকার হবে, দেশের উপকার হবে। ভাই আমরা দেশ থেকে শুধু কিছু চাই, এটাই চাই দেশটা ভালোভাবে চলুক। আমরা এমন কিছু চাই না জি দেশ থেকে আমাদের জন্য আমাদেরকে পদ পদবি দেন, আমাদের জন্য টাকা পাঠান, আমাদের জন্য পেনশন ভাতার ব্যবস্থা করে। না ভাই, আমরা এগুলো চাই না। আমরা শুধু চাই আপনারা সুন্দরভাবে চলেন, দেশটা সুন্দরভাবে চলুক। আমার আত্মীয়স্বজন যারা আছে তারা যেন সুন্দরভাবে চলতে পারে, সন্ত্রাসের মুখোমুখি না হয়, চাঁদাবাজদের মুখোমুখি যেন না হয়। সবাইকে ধন্যবাদ।